আসসালামু আলাইকুম। আজ 5ই আগস্ট। গত বছর ঠিক আজকের এই দিনে ছাত্র জনতার তোপের মুখে বাধ্য হয় শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে, এবং তার সাথে অনেক প্রভাবশালী এমপি মন্ত্রীরা পালায়, অনেক নেতাকর্মীরাও পালিয়ে যায়। এই অভ্যুত্থানে যাদের প্রাণ গিয়েছে তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই সাথে যে পুলিশগুলি মারা গেছে তাদের প্রতিও রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। এর জন্য পুলিশদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, কারণ এই পুলিশ অন্য দেশের অধীনের পুলিশ ছিল না, আমাদের বাংলাদেশের পুলিশদের প্রাণ গিয়েছে, তাই তাদের প্রতি আমার ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো 1 বছরে শেখ হাসিনা সরকারের পতন হলো। এই 1 বছরে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের মানুষকে কি দিল? কেন মাত্র এই 1 বছরে বাংলাদেশের অনেকেই বলে আগেই ভালো ছিলাম? দেখেন, শেখ হাসিনা সরকার প্রায় 17 বছর ক্ষমতা ছিল। এর মধ্যে 3টা টার্ম সে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানে ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা নষ্ট করে। তার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। তার আমলে বিরোধী দলদের দমন পীড়ন, হত্যা মামলা করা হয়েছে। কিন্তু এই শাসনামল ভুলে গিয়ে মাত্র 1 বছরে কেন মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম? এর অন্যতম কারণ হয়েছে শেখ হাসিনা একটা জিনিস খুব তীব্রভাবে করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা সঠিকভাবে দিতে পেরেছে। শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ নিরাপত্তায় ছিল, যা এই ইউনূস সরকারের অধীনে নাই। দেখেন, শেখ হাসিনা সরকারের যেভাবে পতন হলো, প্রায় 20 বছর পরেও শেখ হাসিনা সরকারের নাম কেউ নিত না। যদি ইউনূস সরকার এই দীর্ঘ 1 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারত। এই 1 বছরে 3800-র উপরে হত্যা হয়েছে। এর মধ্যে গণপিটুনিতে হত্যা হয়েছে, ডাকাতির হত্যা হয়েছে, এরপরে মবের হত্যা হয়েছে, বিরোধী দলদের হত্যা করা হয়েছে। 3800-র উপরে হত্যা হয়েছে 1 বছরে। 4300-র উপরে ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, শিশুরা ধর্ষণের শিকার হয়েছে, 15 বছরের কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছে। মানে 4300-র উপরে ধর্ষণ। তো হিসাব করেন গড়ে প্রতিদিন কত পার্সেন্ট ধর্ষণের শিকার হয়েছে এভরিডে। প্রায় 20,000-এর অধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙা হয়েছে। ডাকাতির ঘটনা ঘটেছে এই 1 বছরে গড়ে প্রতিদিন পুরো বাংলাদেশ ব্যাপী 30টার উপরে। প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে প্রতিদিন এই 1 বছরে গড়ে 10টার উপরে। চুরি হয়েছে, মব হয়েছে, দখল বাণিজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে। এর মধ্যে বাদ যায়নি সাংবাদিক অফিস, বাদ যায়নি ব্যাংক, বাদ যায়নি প্রেস মিডিয়া, বাদ যায়নি চ্যানেল। এগুলি সব দখল হয়ে গেছে। প্রত্যেকটা জেলায় চাঁদাবাজি হয়েছে, দখল বাণিজ্য হয়েছে, মব হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে 500-র অধিক। লক্ষের উপরে বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমে গেছে। এ হচ্ছে ইউনূস সরকারের আমলনামা। হ্যাঁ, এর মধ্যে কিছু উন্নতি হয়েছে, যেমন ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের উন্নতি হয়েছে। আগে গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা ছিল সরকারের, এখন 10% মানে 15% কেটে দিয়েছে। 600-র উপরে কর মকুফ করা হয়েছে। আগামী 5 বছরের জন্য গ্রামীণ প্রতিষ্ঠানের কিন্তু কর দেওয়া লাগবে না। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করা হয়েছে, গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স করা হয়েছে, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স করা হয়েছে। এ হচ্ছে ইউনূস সরকারের উন্নতি। মানে গ্রামীণ প্রতিষ্ঠানগুলি এবং কিছু লোকের উন্নতি ছাড়া পুরো বাংলাদেশকে অবনতি করে দেওয়ার জন্যই মানুষ আগেই বাধ্য হয়ে বলে ভালো ছিলাম। শেখ হাসিনা এই 17 বছর যা করেছে, যদি ইউনূস সরকার সঠিকভাবে তা দেখভাল করতো, আগামী 10 বছরও বলতো না। শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এই ইউনূস সরকারও এক প্রকার বাধ্য করেই
নির্বাচন দিচ্ছে না। সংস্কারের নামে তামাশা করছে ইউনূস সরকারের প্রশাসন। ইউনূস সরকার এনজিও সরকার করেছে, যারা এই উপদেষ্টার মধ্যে রয়েছে ম্যাক্সিমাম উপদেষ্টা আপনার ডুয়েল সিটিজেন, তারা আজীবন বাহিরে ছিল। তো যারা বাহিরে থাকাকালীন দেশের একটা সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা নেয়, তারা বাংলাদেশের মানুষের মনের কি ভিতর কি চলছে সেটা বুঝবে কিভাবে? কিন্তু সে নিজের এনজিও সরকার টিকিয়ে রাখার জন্য তার পরিচিত লোকদেরকে বসায় দিয়েছে, যারা বেশিরভাগই বিদেশে জীবনযাপন করেছে। আপনারা দেখেছেন এই দীর্ঘ 1 বছর প্রচুর মব হয়েছে। এই ইতিহাসে প্রথম কোনো ঐতিহাসিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি। এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী হয়েছে ইউনূস সরকার। এখন কেউ কিছু বলছে না, কিন্তু সাহস করে কিছু কিছু মানুষ কথা বলা শুরু করে দিয়েছে। আজকের থেকে 15 বছর 20 বছর পরে এই ইতিহাস নিয়ে মানুষ লজ্জা দিবে এই সরকারকে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার জন্য 24কে সামনে নিয়ে আসছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু না হয় বাংলো শেখ হাসিনার জন্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য কেন ভাঙা হলো? মুক্তিযুদ্ধ মানুষ বলতে এখন ভয় পায়। 71কে পিছিয়ে ফেলে 24কে এগিয়ে নিয়ে আসছে। জয় বাংলা বলতে মানুষ ভয় পায়, কারণ জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান। তাই এটার উপর একটা নিষিদ্ধ দিয়ে দেন। জয় বাংলা তো বাংলাদেশের স্বাধীনতা স্লোগান, কিন্তু ইউনূস সরকার জয় বাংলা স্লোগান দিলে ভয় পায়। তো এটার উপর একটা নিষিদ্ধ জারি করে দেন, কেউ জয় বাংলা বলবে না। তো এ হচ্ছে ইউনূস সরকারের আমলনামা। তার অধীনে শত শত না হাজার হাজার মামলা হয়েছে। আপনি চুরি করলেও হত্যার মামলা, ডাকাতি করলেও হত্যার মামলা, চেষ্টা চাঁদাবাজি করলেও হত্যার মামলা। আওয়ামী লীগের যে কর্মী ছিল না, একদম নিম্ন লেভেলের কর্মী, তাদের এগেনিস্টেও হত্যা মামলা। এমপি মন্ত্রীদের তো হত্যা মামলা থাকতেই পারে। ঢালাও মামলা, মামলা বাণিজ্য, হাজার হাজার মামলা, এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস হয়েছে, যেটা শেখ হাসিনার অধীনে ছিল। তো এই হচ্ছে ঘটনা। এর মধ্যে কিছু কাজ করেছে, কতদিন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছিল, যদিও এখন আবার ঊর্ধ্বগতি। তবে শেখ হাসিনা তো 17 বছরে স্বৈরাচার হয়েছে, এই সরকার 1 বছরেই স্বৈরাচার হয়ে গেছে। তাও শেখ হাসিনা সরকারকে ক্রস করে দিয়েছে স্বৈরাচারের ইতিহাসে, যার কারণে আজকে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন মানুষ ঢালাওভাবে অংশগ্রহণ করছে না। দেখেন, এনসিপির 3রা আগস্ট একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে শুধু এনসিপির নেতৃবৃন্দ ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি ছিল না, কারণ সাধারণ মানুষ এদের প্রতি ত্যক্ত, বিরক্ত, অতেষ্ট। বৈষম্যহীন আন্দোলনের ঘোষণা দিয়ে ওরা 1 বছরে বাংলাদেশে সর্বোচ্চ বৈষম্যহীনতা দেখাইছে। ওরা বিরোধী দলদের দমন পীড়ন করার চেষ্টা করছে, মব করেছে। এবং আওয়ামী লীগ ভালো লাগে না, অথচ আওয়ামী লীগের নেতাবৃন্দের কাছ থেকে মোটা অ্যামাউন্টের চাঁদাবাজি করেছে। আওয়ামী লীগের আমলে যেমন বিএনপি ছাড়া নির্বাচন করেছে, ঠিক এখনই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চায়। তা আওয়ামী লীগের তো জনসমর্থন রয়েছে রে ভাই। পুরো বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের জনসমর্থন আছে 35% প্লাস। এটা আপনার যত কিছুই বলেন, এই মুহূর্তে গণভোট দিলে দেখতে পারবেন শেখ হাসিনার 35%-এর উপরে গণভোট আছে। আগে কিন্তু এটা 20%-এর নিচে কমে গেছিল। এই 1 বছরে ইউনূস সরকারের এই ফাইজলামি দেখে আস্তে আস্তে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে। এটার জন্য কিন্তু শেখ হাসিনা না, ইউনূস সরকার দায়ী। গণতান্ত্রিক ভোটের অধিকার দিচ্ছে না, সংস্কারের নামে ইউনূস সরকার তামাশা করছে। কি কি সংস্কার করেছে? শুধুমাত্র তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উন্নতি ছাড়া কি কি সংস্কার করেছে? এনসিপি নেতৃবৃন্দের হাজার হাজার কোটি টাকার পাহাড় ছাড়া। প্রথমেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার পায়তারা, যারা প্রকাশ্যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তাদের নামে মানবতা বিরোধী মামলা হয়েছে, তাদেরকে খালাস করে দিয়েছে।
চিন্তা করেছেন? তাইলে যদি 1971 সালের যারা গণবিরোধী ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদেরকে যদি খালাস দিয়ে দেওয়া হয়, তাহলে শেখ হাসিনা সরকার কি করেছে? কারণ যারা বাংলাদেশ চায় নাই তারা বুক ফিলিয়ে বলছে 24 আমার অহংকার, অথচ তারা বাংলাদেশ চায় নাই। এই হচ্ছে বাংলাদেশের ঘটনা, যার কারণে ইউনূস সরকারের প্রতি দিন দিন মানুষের জনসমর্থন কমে গেছে। আগে শেখ হাসিনার অধীনে কিছু হলেই জেলে যাওয়া লাগতো, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে জেলে যাওয়া লাগতো। এখন এর তুলনামূলক অনেক বেশি। একটা নির্বাচন দিচ্ছে না, কারণ নির্বাচন দিলে এই ইউনূস সরকার এবং এনসিপি 2% ভোট পাবে না। যদি 2%-এর উপরে ভোট পায়, কোনোদিনও রাজনৈতিক কথা বলবো না। চিন্তা করেন, এখনো বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশে যে পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে না। বিচার বিভাগের স্বাধীনতা হরণ হচ্ছে প্রতিদিন, কিন্তু সে সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে রাখছে। নিজেই নাটক করে আমি পদত্যাগ করব, আবার নিজেরাই রেখে দেয়। একটা খামখেয়ালি সরকার, দেশের প্রতি তার কোনো ভালোবাসা নেই। ব্যক্ত কণ্ঠে বলা লাগছে ডক্টর ইউনূস ব্যর্থ। আজকে দেখেন 5ই আগস্ট, যদি ডক্টর ইউনূস 1 বছরে ভালোভাবে দেশ চালাতো, এই 1 বছরে শেখ হাসিনার নাম মুখ দিয়ে কেউ আনতো না। কিন্তু ডক্টর ইউনূসের জন্য শেখ হাসিনা আবার মানুষের মুখে মুখে আসে। আগেই ভালো ছিলাম কথাটা বলে, এর জন্য দায়ী ডক্টর ইউনূস। আজকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত এই আগস্টে, কিন্তু ডক্টর ইউনূস বুঝে গেছে কতটুকু মানুষ আপনার মানিক মিয়া অ্যাভিনিউ এই যে ঘোষণাপত্রে যোগ দিবে, যার কারণে সরকারি টাকা ব্যয় করে 30 লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করে 8 জোড়া মানে 16টি ট্রেন বরাদ্দ করে এনেছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সরকার ট্রেন ভাড়া করে মানুষের উপস্থিতি করাইছে। বঙ্গবন্ধুর যে রেসকোর্সের ময়দানে 7 কোটি মানুষ হয়েছে, তখন কি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল লোক? শহীদ জিয়াউর রহমানের অনেক অনুষ্ঠানে মানুষ জড়ো হয়েছে, তখন কি আপনার লোক ভাড়া করে নিয়ে আসছিল? এরশাদ সাহেবের প্রোগ্রামে অনেক লোক হয়েছে, লোক ভাড়া করে নিয়ে আসছিল। বেগম খালেদা জিয়ার অধীনে শত শত প্রোগ্রাম হয়েছে, লোক ভাড়া করে আনা লাগছে। শেখ হাসিনার অধীনে শত শত প্রোগ্রাম হয়েছে, লোক ভাড়া করে নিয়ে আসছে। এটাই হচ্ছে রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক প্রেক্ষাপট। একটা অরাজনৈতিক লোক যদি রাজনীতির উচ্চ পদস্থে বসে থাকে, সে তো বাংলাদেশকে ব্যবসায়িক করে ফেলবে। কেন? তার ব্যাংকে কি টাকা ছিল না? তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি টাকা লাভ করে নাই? তার যেহেতু এত শখ ছিল, সে নিজের টাকা ব্যয় করে ট্রেন ভাড়া করে আজকে প্রোগ্রাম করতো। কোন ছাত্রদের নিয়ে আসবে সে এখানে? জানে যে যদি ঢাকার উপরে নির্ভর থাকতো তাহলে আজকে লোক হতো না। কিন্তু দেখেন স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার যখন নেমে যায়, বাংলাদেশের মানুষ না, ঢাকাই অর্ধেক দখল হয়ে গেছে ঢাকার মানুষ দিয়ে। সরকার ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতো ঢাকার লোক দিয়ে, আজকে তার প্রোগ্রামের লোক মানে প্রোগ্রাম পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু সে তো নির্ভর করতে পারছে না, জানে যে তার রেজাল্ট এত বড় একটা শূন্য। তারা বিএনপিকে ছোট করে। বিএনপি 17 বছরে দমন পীড়ন হয়নি, জামাতের থেকে বেশি দমন পীড়ন হয়েছে বিএনপি। অস্বীকার করার তো কিছু নাই, যেটা বাস্তবতা আপনাকে বলতে হবে। এই যে জুলাই অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে সেকেন্ড ভূমিকা জামাতের। এই যে ছাত্ররা এখন বুক ফুলিয়ে বলে আমরা করেছি, ওদের পিছনে যদি লক্ষ লক্ষ ছাত্ররা তাদেরকে চিনেই না। শুধুমাত্র শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমেছে। বিএনপি পিছন থেকে এই অভ্যুত্থানের পিছনে এককভাবে অনেক কাজ করেছে। জামাত করেছে, সাধারণ মানুষ করেছে, শ্রমিক করেছে, রিকশাওয়ালা ভাই করেছে, সবাই করেছে। অথচ তারা এখন ভাবে কেন করছি। আপনি বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকেই বলে এই আন্দোলনের কোনো বেসমেন্ট ছিল না, যার জন্য এই আন্দোলন হয়েছে তা বাংলাদেশে এখন হয়নি। বাংলাদেশ এখন ধ্বংসের মুখে।
বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। আসলে এই সরকার তো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমেছে। এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে, সে চলে যাবে। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এই সরকার যেভাবে ছোট করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধ থাকবে আমাদের মাথার তাজ। এই বাংলাদেশে অনেক সরকার আসবে, অনেক সরকার যাবে, অনেক অভ্যুত্থানও ভবিষ্যতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে কখনো ধ্বংস করা যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে, পদ্মা, মেঘনা, যমুনা থাকবে, ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর হোক, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নামে একটি নির্বাচিত সরকার আসুক, যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে। ধন্যবাদ।